দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। যুক্ত হন শিক্ষকতা পেশায়। কর্মজীবনে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন দিলারা হাফিজ। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার আরেকটি পরিচয়, তিনি জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী। দিলারা হাফিজ শনিবার বেলা ১১টা ২৯ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। তার সন্তানরা জানান, রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে দিলারা হাফিজের মরদেহ। সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উনি প্রায় ১ মাস ধরে অসুস্থ ছিলেন। কিডনিতে প্রবলেম, ডায়াবেটিস এবং পায়ের মধ্যে স্কিন ৫-৬টা স্কিন ডিজিজ ধরা পড়েছিল, ৫-৬টা ব্যাকটেরিয়া ধরা পড়েছিল এবং সিঙ্গাপুরে নেওয়ার পর ব্রেন স্ট্রোক আছে, এটাও ধরা পড়েছে, যেটা বাংলাদেশে ডিটেক্ট হয় নাই। ওনাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরশুদিন জানাজা হবে ১১টার সময় এবং তারপরে বর্ণী গ্রেভইয়ার্ডের পাশে যে সেনাবাহিনীর গোরস্থান আছে ওখানে দাফন করা হবে। দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন ২১ মার্চ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।